কৃষ্ণকালীর শব্দটা কেউ জানো? কৃষ্ণকালীর শব্দটা তার হাতে বাঁশি থাকে। আর মঙ্গলা থাম্বেলে হয়তো সেই কৃষ্ণকালীর ফটো দেখেছো, এক দিদি আমাকে দিয়েছে, ঠিক আছে? কৃষ্ণকালীর ফটো, ইয়েস, তার হাতে বাঁশি থাকে। আমি আগেও বলেছিলাম কৃষ্ণকালী খাড়া কৃষ্ণ বাঁশি ত্রিশূল কি করে পেল, এই কথাটা আমি বলেছিলাম। কিন্তু মঙ্গলা তোমাদেরকে বুচরুকি যা বলছে তোমরা সেটাতেই বিশ্বাস করছো, ওর বুচরুকিটাকে বিশ্বাস করছো, ভুল করছো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবারও একটা ভিডিও নিয়ে। আমি কখনো কোথাও বলিনি ঠাকুরকে বিশ্বাস করো না, আমি কখনো কোথাও বলিনি যে মন্দিরে যেও না, আমি কখনো কোথাও ভক্ত দেখে হিংসা করিনি। কিন্তু ওর অহংকার, ওর দম্ভ ভগবান ওর শেষ করবে। ও যেভাবে অহংকার দেখাচ্ছে, তোমাদেরকে আমি একটা প্রমাণ দেব এই ভিডিওটাতেই। একটু ভালো করে দেখবে তো, ভালো করে দেখে নাও। মায়ের ফটো নিয়ে এসো, আর কি নিয়ে এসো মায়ের জন্য? উপকার হয়েছে? মায়ের জন্য ফটো নিয়ে যেতে বনগা থেকে। সবার কাছে দেখলে ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে, ওনার প্যাকেটটাকে ছিঁড়ে কি নিয়েছো, ও কোথায় খুশি হলো জানো? মাকে দেওয়ার থেকে ও তো দিলে খুশি হয়ই, আর সব থেকে মঙ্গলার ফটো আর ঠাকুরের ফটো একসঙ্গে কিনেছে, ওটাতে খুশি হলো, ওটাতেই তো ছাড়কার করে দিচ্ছে। ইয়েস, যারা যারা মঙ্গলার সমেত ফটো কিনে বাড়িতে নিয়ে যাচ্ছ সবাই ছাড়কার হয়ে যাবে, আর হচ্ছে, অনেকেই হচ্ছে। তার প্রমাণও আমার কাছে আছে, সে প্রমাণও আমি কিছুদিন বাদেই দেব, ওয়েট করো। লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা কি এনেছে না এনেছে এটা তো একটা সেবিকার মানায় না তার প্যাকেট ছিঁড়ে দেখার। কালকে লাইভে প্যাকেট ছিঁড়ে দেখছে মাকে কি দিচ্ছে না দিচ্ছে, তাহলে সেই ভক্তকে ভালো করে লাইনে দাঁড়িয়ে মিরাক্কেল হয়েছে তো। আর যারা যারা বললো ওখানে লাইভে যে আজ প্রথম এসছি তাদেরকে পাত্তা দিচ্ছে না। এই মিরাক্কেল কার কার হয়েছে? ওর শুধু এটা, ওর অহংকার দম্ভ। আরে ভগবানের মন্দিরে অহংকার কিসের, দম্ভ কিসের? হ্যাঁ, কেউ কি কিছু খণ্ডাতে পারে? বিধাতা যেটা লিখে দিয়েছে। মঙ্গলা আমার ডায়লগ দিয়েছে যে তোমরা কৃষ্ণকে ডাকো, তোমরা কিছু চেয়েও না। এটাই তো আমি বলি, ভগবানের কাছে যারা যাচ্ছে, প্রত্যেকটা মানুষ আশায় যাচ্ছে, তারা নিজেরাও জানে না ভগবানের কাছে কিছু চাইতে নেই। ভগবান জানে, ভগবানের কাছে কোনো কৈফত চাইতে নেই, ভগবানের কাছে কোনো কিছু চাইতে নেই। ভগবান জানে তোমার কি সমস্যা। তুমি বাড়িতে বসেও ভগবান ডাকতে পারো, মন্দিরে যেও ভগবান ডাকতে পারো। কিন্তু তারা, তোর মুখ দিয়ে কিন্তু বেরোলো আমার বলা কথা মঙ্গলা, তারা কি বলছে? তারা ভগবানের কাছে যাচ্ছে কিছু পাওয়ার জন্য। এই মিরাক্কেল, ওই মিরাক্কেল। অ্যাকচুয়ালি মিরাক্কেল তো তুই করিসনি, তোকে বাহবা দিচ্ছে, সব থেকে বড় ভুল করছে। আর তুই যেটা বলি না গোবিন্দর কাছে কিছু চাইতে নেই, এটা আমার কথা শুনেই বলেছিস, যাক। কিন্তু তুই তো চাইছিস যে ভক্ত, তুই তো চাইছিস দক্ষিণা, তুই তো চাইছিস শাড়ি কাপড়। এবং তোর আরও একটা ভিডিও ফুটেজ আমি দিচ্ছি, শাড়ি কাপড় একজনা বলে দিচ্ছিল বাক্স, তোর মুখটা সত্যিটা বেরিয়ে আসছিল, তাই তাকে থামিয়ে দিলি। দেখে নাও বন্ধুরা তার লাইভে। অনেকগুলো কাপড় কিন্তু বাক্সেও ভরেছি, বের করে নেবে আলমারি, আর না হলে কালকে আমি ভরে দেবো। ঠিক আছে, কিভাবে ও বলছে, এটাই ওর চরিত্র, ওর ক্যারেক্টার। ইয়েস, ওর চরিত্র ক্যারেক্টার এটাই, ঠিক আছে? ও চাই ভক্ত। ও যদি মাকে ভালোবাসতো তাহলে মাকে ওই ঘরে রেখে দিত, মন্দির প্রতি ভালো করে তৈরি করে মায়ের প্রতিষ্ঠা করতো। কারণ ও তো মা পুজো করে না, ও তো ভূত পেশাচ পুজো করে। যেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়নি সেটা খেলনার ঠাকুর হয়ে যায়, ঠিক আছে? আজ পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা হলো না, ঘটে প্রাণ প্রতিষ্ঠা হলো না, কিসের? আর যেটা হচ্ছে তোমরা বলছো না এত এত লোক সুস্থ হচ্ছে, আমি সেটাকে কিন্তু আমি মিথ্যা বলছি না, সুস্থ হচ্ছে। সত্যি কি সুস্থ হচ্ছে? যারা এতদিন মিরাক্কেল বলেছে তারা কোথায়? তারা আমার সাথে যোগাযোগ করেছে। ইয়েস,
এত কথা এত কিছু আমি কি করে বলতে পারছি? জোর গলায় তাদের, আমার কাছে যদি প্রমাণ নাই থাকে, জোর গলায় কি আমি বলতে পারি? প্রমাণ সমেত আছে, ঠিক আছে? ও যা যা ব্লেম দিয়েছে আমি প্রত্যেক দিন বলবো, সেই ব্লেমের ওকে প্রমাণ দিতে হবে। প্রত্যেকটা কথা আমি বলে যাব, একবার না 100 বার বলে যাব, মঙ্গলা কোরা তুই প্রমাণ দিয়ে কথা বল। অনেক হয়েছে, তুই যদি প্রমাণ না দিতে পারিস না, তোকে লোকে হেও করবে। তুই দে তোরা হুলুর ধ্বনি, ওটা তো অবশ্যই বলবি, লোকেও বলবে, বাট তোকে প্রমাণটা দিতে হবে। লাইভে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেগুলো বলেছিস, আর এই যারা ভক্তরা কাছে কি জিনিসপত্র নিয়েছে সেটা তাকে লাইনে যে দেখতে হয় না। লোভ লালসা যার মধ্যে, সে কি করে মা পায়? কি করে মা পায়? যার কাছে ধন দৌলত থাকে তার কাছে ভগবান থাকে না, যার কাছে ভগবান থাকে তার কাছে ধন দৌলত থাকে না। তুই নাকি মা পেয়েছিস? আজকে তোমরা বলো না সোমা, তুমি এক কথা বারবার বলো, বেশ করি বলি। তোমরা নিজেরা বিবেক দিয়ে বলবে, বাড়িতে প্রতিষ্ঠা তোমরা ঠাকুর করো না? ভূত পেশাচের পুজো হয়, তোমাদেরকে ভূতে টানে, ভূতে তোমাদেরকে টেনে নিয়ে যায়। ইয়েস, ওই হ্যাচারিতে তো চলে গেছে আত্মাটা, এখানেও বেশি দিন নয় মনে হয়। আর কিছুই আমি বলবো না, সব বলে দিলে তো সব কিছু অ্যালার্ট হয়ে যাবে অমাবস্যা। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আসছি আবারও। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই প্রমাণগুলো শুধু দিয়ে গেলাম স্ক্রিনে, ভালো করে শোনো। লোকে কাপড় দিয়েছে, এই দিয়েছে, বাক্সে পরে দিয়েছি। সত্যটা বেরিয়ে আসছিল, যে ক্যামেরা ধরেছিল সেই বার করে দিচ্ছিল, তার মুখটা আটকে দেওয়া হলো। কেন কেন ক্যামেরাটা ঘোরাচ্ছিল না চারিদিকে? যার মধ্যে কোনো গলতিই থাকবে না। আরে অনেক কিছু গলতি আছে, বার করবো তো এই সোমা, আমি করব বার। আর তোর বিনাশও হবে, ভগবানই করবে আমার মাধ্যমে। আর তুই প্রাণ প্রতিষ্ঠা করিসনি, যে ঠাকুরকে নিয়ে তোর অহংকার, সব প্রতিষ্ঠা করে দেবো। তোর কাছে আর ঠাকুরই থাকবে না।